কবরটা হবে জাহান্নামের গর্ত, কবরটা হবে আযাবের ঘর। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করার জন্য, সংশোধনের জন্য কথাগুলো বলা। তারপরেও যদি কষ্ট পেয়ে থাকেন বাবা, পাও দুটা আগায় দেন, আমি আপনার পা ধরে বলবো এই 4 প্রকার থেকে নামটা কাটাইয়া 5 নম্বরে পাঞ্জেগানাতে নাম লেখায়া দেন। আমার আপনার নবী বলেন 5 নম্বরে পাঞ্জেগানাতে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করবে যারা, আপনার আমার নবী বলেন বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আল্লাহু আকবার, জোরে বলি। এ বাবা, আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে চান না বিনা হিসাবে যেতে চান? আল্লাহ, আমরা হিসাব দিয়ে যাইতে চান না বিনা হিসাবে? কথা যে কইলেন না, হিসাব দিয়ে যেতে চান না বিনা হিসাবে? কারা কারা বিনা হিসাবে যেতে চান? 2টা করে হাত আল্লাহরে দেখান, টান টান করেন, বলে লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, হাতটা নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। হাত নামায়েন না, টান টান করেন। আমরা কি হিসাব দিয়ে যেতে চাই না বিনা হিসাবে? বিনা হিসাবে যেতে চাইলে কি যাওয়া যাবে? যাওয়া যাবে না। বিনা হিসাবে যেতে চাইলে আমার বাজারা দৈনিক একটা কাজ করা লাগবে। দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। যেখানে যে হালাতে থাকেন ওই জায়গায় 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আয় আল্লাহ, হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তো আমি না। আমাদের দায়িত্ব তোমার দরবারে পৌঁছে দেওয়া। আয় আল্লাহ, তোমার দরবারে হাত উঠায়া পৌঁছায় দিলাম। আয় আল্লাহ, আমাকে সহ সকল শ্রোতাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়া 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাইয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে বাড়িতে নিয়ে, জোরে বলে আমিন। তাহলে আজ থেকে 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার ওয়াদা দিলাম। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা যেহেতু দিলেন, আলোচনা যদি 2-4-10 মিনিট বেশি করি তাতে থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন বাবা, তাহলে আমি যেটা বলতেছিলাম, সকালবেলা সর্বনিম্ন কয়বার, বিকালবেলা 10 বার। আসল বাদ দিয়া বলেন, আসল বাদ দিয়া না আসল আদায় করার পর? খেয়াল করে আমি কি বুঝাতে চাই আমার বাবাজিরা। তাহলে আসল আদায় করার পর ফজরের নামাজ পড়েই 10 বার করে দরুদের আমল করে নেন বাবা। মাগরিব পড়ে 10 বার দরুদের আমল করে নেন বাবা। আর একটা হাদিস আপনাদেরকে শোনায়া মূল আলোচনার দিকে যাব বাবা। আপনার আমার নবী তার পুত পবিত্র জবান দে ফরমান বাবা, তিনি বলেন মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াতিন ওয়া কাতাবা বিহা 10 হাসানাতিন ওয়া মাহা আনহু বিহা 10 সাইয়্যাতিন ওয়া রাফা'a লাহু 10 দারাজাতিন। আল্লাহু আকবার, জোরে বলি। এর নবীর উম্মতের দল আপনার আমার পয়গম্বর বলেন বাবা, তিনি তার পুত পবিত্র জবান দিয়ে বলতেছেন মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত। আমার আপনার নবী বলেন, যেই উম্মত আমি নবীকে মহব্বত করে ভালোবেসে ওয়ানলি ওয়ান বার, একবার দরুদের আমল করবে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি 10 বার রহমত নাজিল করে। কন্যা মারহাবা। এরপরে আমার আপনার নবী বলেন, যিনি দরুদের আমল করলো 10 বার রহমত প্রাপ্ত তো হলো। এরপরে নবীজি বলেন ওয়া কাতাবা বিহা 10 হাসানাতিন, যিনি দরুদের আমল করলো তার আমল আমার ভিতরে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। এরপরে আমার আপনার নবী বলেন ওয়া রাফা'a লাহু 10 দারাজাতিন ওয়া মাহা আনহু বিহা 10 সাইয়্যাতিন। নবী বলেন, যিনি দরুদের আমল করলো তার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে দেয়। হাদিসের শেষে নবী বলেন ওয়া রাফা'a লাহু 10 দারাজাতিন, যিনি দরুদের আমল করলো আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ 10 গুণ মর্যাদা বাড়ায় দেয়।
তাহলে একবার পড়লে 4টা লাভ খেয়াল করেন। 1 নম্বর হলো মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা সালাওয়াতিন। নবী বলেন যে দরুদ পড়লো তার উপরে 10 বার রহমত নাজিল হয়। এরপরে নবী বলেন কাতাবা বিহা আশারা হাসানাতিন, 10টা নেকি লিখে দেওয়া হয়। এরপরে নবী বলেন ওয়া মাহা আনহু বিহা আশারা সাইয়্যাতিন, 10টা গুনাহ আল্লাহ মুছে দেন। এরপরে নবী বললেন রফা আলাহু আশারা দারাজাতিন, মর্যাদা দুনিয়া আখিরাতে 10 গুণ বাড়ায় দেয়। তাহলে 10টা রহমত, 10টা নেকি, 10টা গুনাহ মাফ, মর্যাদা 10 গুণ বাড়বে। এবার যোগ লাগান তো, গুণন করেন যে সকালবেলা যদি সর্বনিম্ন 10 বার দরুদের আমল করে নেন তাহলে 10 10কে কত হয়? 100। সকালবেলা দিনের শুরুতেই আপনি 100টা রহমত পেয়ে গেলেন বাবা, দিনের শুরুতেই 100টা নেকি আমলনামা পেয়ে গেলেন, দিনের শুরুতেই আমলনামা থেকে 100টা গুনাহ মুছে ফেললেন, দিনের শুরুতেই 100 মর্যাদা 100 গুণ বাড়ায় নিলেন। আবার যদি আমার বাজিরা মাগরিবের নামাজ আদায় করার পর সর্বনিম্ন 10 বার দরুদের আমলটা করে নেন বাবা, তাহলে রাতের শুরুতেই আপনি 100টা রহমত প্রাপ্ত হয়ে গেলেন, আমলনামা 100টা নেকি পাওয়া গেলেন, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দেওয়া হলো, মর্যাদা 100 গুণ বাড়ায় দেওয়া হলো। এরে নবীর উম্মতের দল, তাহলে আমার ঈমান বিশ্বাস হলো দিনের শুরুতেই কেউ যদি 100টা রহমত পায়, 100টা নেকি পায়, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দেয়, মর্যাদা 100 গুণ বাড়ায় নেয়, রাতের শুরুতেও যদি তাই হয় বাবা, এই লোকটা আমার আল্লাহর আযাবে গ্রেফতার হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? কি বলেন, করা যাবে তো ইনশাআল্লাহ? সর্বনিম্ন সকালবেলা কয়বার, বিকালবেলা কয়বার, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তবে পয়গম্বর বলেন ইন্না আওলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা, নবী আমার ডেকে ডেকে বলেন এটা তো সর্বনিম্ন, তবে নবী বলেন যে যত দরুদের আমল বেশি করবে কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি পয়গম্বরের তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলি। নবীজির কাছাকাছি থাকা লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? এ বাবা, সামান্য একজন এমপি বা মন্ত্রী বা বড় কোনো মানুষের সহবতে থাকলে কাছাকাছি থেকে একটু সেলফি তুইলা ওই ছবি দেখায়া থানাতে যদি ফ্যাসিলিটি পাওয়া যায় না? কথা কয় না? কয় আমি অমুক মন্ত্রী খালাতো ভাইয়ের, শালাতো ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের সমন্দির ছেলে, একদম কাছের আত্মীয়। কথা কয় না? এই কাছের আত্মীয় একটু সেলফি দেখায়া থানাতে গিয়া অনেক ফ্যাসিলিটি বিগত দিনেও নিছে, সামনেও নিবে, কিয়ামত পর্যন্ত এটা নিবে। কথা কয় না? এই জন্য রাগ করার কিছু নাই। ওই বিগত দিনে হাসিনার আমলেও নিছে, সামনে যারা ক্ষমতা আসবে তারাও নিবে, যারা তারপরে আসবে তারাও নিবে। এটাই নিয়ম, এটাই হয়ে গেছে, যদিও এটা শরীয়তের নিয়ম না। বড় মানুষের কাছাকাছি ছবি তুইলা ওই ছবি দেখায়া অনেক ফায়দা দুনিয়াতে নেওয়া যায়। আমি বুঝাইতে চাইলাম, আর একটু ভালো করে বুঝাই। এই মাঠেই যদি আমাদের দেশের যখন গভর্নমেন্ট আসবে, যখন সরকার প্রধান হবে, ওই সরকার প্রধান যদি জনসভা করার জন্য আসে, আর এই গ্রামের ছোট্ট একটা নেতা, বড় নেতা না, পাতি নেতা চেনেন আপনারা? আমাদের ভুয়াপুরের ভাষায় পাতি নেতা বলি তারে, যে শুধু কথায় কথায় পুলিশের ভয় দেখায়। কথা কয় না? বিগত দিনে দেখায় নাই, কিছু কইলেই খালি পুলিশ দিয়ে ধরায় দিস। সামনেও এরকমই দিবে, কামা তাদিন তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি একটা বক্সেন বিগত দিনে দিয়ে থাকেন, এখন 2টা খাওয়ার জন্য রেডি হয়ে থাকেন। কথা কয় না? এটাই তো স্বাভাবিক, এটা হইতেছে এমন। আপনি আমার কথা মানলেও যা, না মানলেও তা, রাগ করলেও আমি খুশি, খুশি হলেও আমি খুশি, এটাই বাস্তব যা দেখতেছি। আমার বাজিরা, তো প্রধানমন্ত্রীর স্টেজে ওইটা যদি ছোট্ট একটা নেতা, যার এখনো পরিচিতি হয় নাই, গ্রামের মানুষই ভালো করে চেনে না, এই ছোট্ট নেতাটা যদি স্টেজে উঠে মাননীয় প্রধানমন্ত্রীর কানে কানে কথা বলার সুযোগ পায়, আর এই ছবিটা যদি ফেসবুক, ইউটিউব, ফ্যাশনের মাধ্যমে ভাইরাল হয়ে যায়, ওই ছোট্ট নেতা 1 নাম্বার আর 2 নাম্বার আর 10 নাম্বার না, চোরা হুন্ডা নিয়েও যদি একদম আপনাদের থানার নাকের ডোগায়, পুলিশের নাকের ডোগায় দিয়ে ঘোরাঘুরি করে, পুলিশে তার হুন্ডা আটকাবে। কথা বুঝা কইছেন? আটকাবে কি? কেন আটকাবে না? বলে যেই নেতা প্রধানমন্ত্রী কানে কানে কথা বলার সুযোগ পায়, তার মানে প্রধানমন্ত্রী এত কাছে যাইতে পারে, এই নেতার হুন্ডা আটকাইয়া কি চাকরি হারাবো নাকি?
কথা বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে বড় আর দ্বিতীয় কেউ আছে? বিশ্বাস হয় এটা আপনাদের? এটাই তো আমাদের ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে আর কেউ বড় নাই। তাহলে সেই নবীর পাশাপাশি যদি থাকা যায় তাইলে মনে হয় ফায়দা পাওয়া যাবে না। দুনিয়ার একটা এমপির কাছাকাছি থাকলে, পিএস হইতে পারলে, যদি মাননীয় প্রধানমন্ত্রী বিগত দিনের ফ্যাসিস্ট সরকার হাসিনার কাজের লোক যদি 400 কোটি টাকার মালিক হয়, এটা শেখ হাসিনার নিজের মুখের কথা, এটা আমার কথা না। যে তার কাজের বাড়ির মানুষ 400 কোটি টাকার মালিক হয়েছে, আমার বাবাজিরা এটা কেমনে হয়েছে? যে এটা শেখ হাসিনার বাড়ির কাজের লোক, তারে টাকা দিলে আমার চাকরিটা হবে, তারে টাকা দিলে আমার এই জিনিসটা উদ্ধার হবে। এই জন্যই তো বস্তা বস্তা টাকা মানুষের দিছে। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক প্রধানমন্ত্রীর কাছে থাকার কারণে যদি দুনিয়ার এই ফায়দা হয়, হাসরের ময়দানে আমার আপনার নবীর কাছাকাছি থাকলে হয়তো এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলবে, এই মানুষটা নবীজির কাছাকাছি এমনিই যায় নাই, অবশ্যই তার আমল আছে। কথা বলেন ঠিক না ঠিক? তখন ফেরেশতারা বলবে, একে যদি নিতে হয়, একে আমরা জাহান্নামে নেব না, একে যদি নিতে হয় আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় নেব। এজন্য আমার আপনার নবী বলেন, ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসালাম। এর নবীর উম্মতের দল, আপনার আমার নবী বলে, ইন্না আওলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা। যে যত দরুদের আমল বেশি করবে, কিয়ামতের ময়দানে সেই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এর নবীর উম্মতের দল, কিতাবের নাম আমার বলে খায়রুল মাওয়ানিস, লেখক কাজী আবু ইসের ঘটনা বর্ণনা করা হয়। বাবা একটু খেয়াল করবেন আমার বাবাজিরা, এই কিতাবের ভিতরে লেখা হয়, একবার নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার বারান্দায় বসে বসে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিল। বাবা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছেন। বাবা ঠিক এমন টাইমে মক্কার লিডার পর্যায়ের একজন দুইজন নয়, 13 জন কাফের বাবা ওই মক্কার হেরেম থেকে একটু দূরে গোল হয়ে বসে বসে গল্প করতেছিল। বাবা আনন্দ ফুর্তি করতেছিল। বাবা এই সময় বিদেশি একটা মুসাফির ভিক্ষুক আমার বাবাজিরা ওই মক্কার লিডার পর্যায়ের 13 জন কাফের যারা বাসা, ওদের কাছে চলে গেলেন। যাওয়ার পর ভিক্ষুক ডাক দা বলে, ভাইজানেরা আমার কাছে বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা নাই, যা টাকা পয়সা ছিল ছিনতাইকারীরা সব নিয়ে গেছে। যদি আপনারা কিছু আমাকে সাহায্য করে বাড়িতে যাওয়ার মতো ব্যবস্থা করে দিতেন আমিও খুশি হইতাম, আপনাদের জন্য দিল থেকে দোয়া করতাম। কথাটা বলার পর ওই 13 জনের ভিতরে যিনি লিডার উনি দাঁড়ায় গেলেন। বাবা উনি দাঁড়ায় বলতেছেন, ভাইজান তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা আমাদের কাছে না, তবে তোমাকে একটা সুন্দর পরামর্শ দেই। বলে কি পরামর্শ দিবেন? দেন। কয় পরামর্শটা হলো এমন, ওই যে দেখো খানায় কাবার বারান্দায় বসে বসে একটা লোক কি যেন তেলাওয়াত করে, ওনার কাছে যাও, ওনার কাছে গিয়া যদি তোমার হাজত পেশ করো, ওই লোকটা এমন দানবীর, এই লোকটা এমন দানবীর, যা চাওয়া যায় চাওয়ার চাইতে মানুষ বেশি করে দেয়। এর নবীর উম্মতের দাল ওই বিদেশি মুসাফির ভিক্ষুক তিনি তো আর বুঝতে পারেন না এই কাফেরদের কি উদ্দেশ্য, এটা তো আর তিনি বুঝেন নাই। তিনি তো সরল সোজা মানুষ, বিদেশি মুসাফির মানুষ। কাফেরদের উদ্দেশ্য হলে খানায় কাবার বারান্দায় বসে বসে তিনি কোরআন পড়ে। তিনি তো নবীজির মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন তেনার ঘরে খাবারের মতো কোনো ব্যবস্থা নাই। তেনার ঘরে এমন ছিল বাবা, একদিন 2 দিন 4 দিন 5 দিন যাইতো, এমনও যাইতো নবীজির বিবি আয়েশা বলেন নবী পরিবারে এমনও হতো মাসের পর মাস যাইতো, চুলায় আগুন ধরার ব্যবস্থা হতো না।
তার মানে ওই কাফেরদের উদ্দেশ্য হলে এই ভিক্ষুককে আলীর কাছে পাঠা দেব। ওরা জানে যে আলীর কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। আলীর কাছে গিয়ে যখন হাত বাড়া দিবে, আলী তো কিছু দিতে পারবে না, যখন খালি হাতে ফেরত দিয়ে দিবে, আমরা তখন উপহাস করব, আমরা তখন ঠাট্টা বিদ্রুপ করবো। এই জন্য আলীর কাছে পাঠায় দেয়। বাবা, এর নবীর উম্মতের দাল, আলীর সংসার অবস্থা কেমন ছিল বাবা? একটা মুজিজার হাদিস আপনাদেরকে শোনায়, তাইলে ভালো করে বুঝে আসবে বাবা। একবার আমার আপনার নবী ক্ষুধার তাড়না সহ্য করতে পারতেছে না আমার বাবাজিরা। আমার আপনার নবী ক্ষুধার তাড়না সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলেন না রে বাবা। আমার নবী শরীরে শক্তি নাই, দুর্বল। শরীরে শক্তি সঞ্চয় করার জন্য মায়ার নবী পেটের উপরে দুইটা পাথর বাঁধলেন। কয়টা পাথর বাবা? দুইটা পাথর বাঁধলেন একটু সোজা হয়ে দাঁড়ানোর জন্য বাবা। দুইটা পাথর বাঁধার পর আমার আপনার নবী আস্তে আস্তে করে লাঠিটা নিয়ে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়ির দিকে রওয়ানা। তিনি চিন্তা করলেন, ফাতেমার ঘরে যদি খাবার থাকে অবশ্যই তো আমাকে খাবার দিবে। খাবারের আশা আমার আপনার মায়ের নবী ফাতেমার বাড়ির দিকে রওয়ানা। ফাতেমার বাড়ির গেটের ভিতরে যাওয়ার পর নবী যখন সালাম দিলেন, বাবা আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, সালাম দেওয়ার পর এদিকে হযরত ফাতেমার ঘরের হালাত ছিল এমন, হাসান হোসাইন 4 দিন কার না খাওয়া। হাসান আর হোসাইন ফাতেমার কাছে বৈশা বৈশা কান্দে, ও আমার মা, আমরা ক্ষুধার জ্বালানা সহ্য করতে পারতেছি না, ও মা আমাদেরকে খাবার দেয়, শরীরটা দুর্বল, হাঁটতে পারি না। খাবারের জন্য কান্না করতেছেন বাবা। এদিক দিয়ে নবী যখন গেটে আইসা সালাম দেয়, সালামের আওয়াজ হাসান আর হোসেনের কানে যাওয়ার পরে এবার হাসান হোসেন মাকে ডাক দিয়ে বলেন, মা গো, ওই যে আমার নানু ভাই আসছে, আমার নানু ভাই না জানি আমাদের জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসছে। হযরত হাসান আর হুসাইন মার সামনে থেকে দৌড় গেটের দিকে দৌড়াইছে বাবা। তেনারা ভাবছেন নবী তো কোনো না কোনো ব্যাধি অবশ্যই নিয়ে আসছেন। হযরত হাসান আর হুসাইন দৌড়ায়া যখন গেটের কাছে গেলেন, বললেন, ওয়া আলাইকুমুস সালাম নানা ভাই। ও নানা ভাই, আমরা দুনু ভাই আজকে 4 দিন কার না খাওয়া, আমরা বড় ক্ষুধার্ত। ও নানু ভাই, আমাদের দুনু ভাইয়ের জন্য কি আনছেন, খাবার দেন। কথাটা বলার পর আমার আপনার নবী চোখে আর পানি রাখতে পারে না, নবী কান্না শুরু করে দিলেন বাবা। কারণ নবী নিজের না খাওয়ার কষ্ট, আবার হলো নাতিদের কষ্ট। এ বাবা, নিজের না খাওয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু ছেলে মেয়ে নাতি নাতির না খাওয়ার কষ্ট কিন্তু সহ্য করা যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? এরা নবীর উম্মতের দাল, মায়ার নবী নাতিদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য, এটা খাড়া করে দেন, খাড়া করে দেন। আমার আজরা খেয়াল করেন, আমার আপনার নবী নাতিদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম জুব্বাটা উঠাইয়া নাতিদয়কে দেখা, বলে, ও নাতি ভাই, তোরা দেখ আমার পেটের উপরে দুইটা পাথর বাঁধা, খিদার জ্বালা নবীজি মা বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে, কাতর হয় মাঝে মাঝে, পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরা তুমি জানে।
এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরাত মিজানে। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরাত মিজানে। খুদার জ্বালা নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসেরাত মিজানে। নবী আমার নাতিদাইকে দেখাইলেন, বাবা দেখ ভাই দেখ, আমি নিজেও না খাওয়া, আমি আসছিলাম তোদের বাড়িতে একটু খাবারের আশা, এসে দেখি তোদের এই হালাত। আয় নাতি ভাই আয়। এবার পয়গম্বর দুই ভাইকে দুই হাত ধরে বললেন, তোর মার কাছে যায় আগে। ফাতেমার কাছে যখন গেলেন, বাবা আমার আপনার নবী ফাতেমার দিকে তাকা দেখতেছেন, ফাতেমা না খাইতে খাইতে চোখের বুরুনিতে কালো দাগ পড়ে গেছে বাবা, পেটটা যেন পিঠের সাথে লেগে গেছেন। নবী আমার দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারে না, নাতিদয়কে বলে, ভাই তোরা বল দেখি আমি তোদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আমার আপনার পয়গম্বর ফাতেমার বাড়ি থেকে দ্রুত বের হয়ে চলে গেলেন বাবা। যাইতে যাইতে বহু দূর যাওয়ার পর দেখে বড় একটা খেজুরের বাগান। নবী আমার খেজুরের বাগানের ভিতরে ঢুকতেই দেখে খেজুরের বাগানের মালিক একজন ইহুদি মালিক। ওই খেজুরের বাগানের ভিতরে একটা কুয়া, রশিয়ার বালতি দা পানি উঠাইয়া উট বকরিকে খাওয়া, এরপরে খেজুর গাছের গোড়ায় দেয়। আমার আপনার নবী বলেন, ভাইজান তোমার কোনো কাজ থাকলে আমারে দাও, বিনিময় দিলে আমি তোমার কাজ করে দেওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ জোরে বলেন। এ বাবা তিনি হলেন নবী, আবার আমার বাজিরা রাষ্ট্রপ্রধান, তেনার বাড়িতে খাবার না, খাবারের আশায় তিনি কাজে বের হইছেন। আমার বাবাজিরা পয়গম্বর বলেন, বিনিময় দিলে আমি কাজ করে দেব। ইহুদি মালিক বলে, তেমন কোনো কাজ নাই, তবে এই রশিয়ার বালতি দিয়া যদি পানি উঠাও, উট বকরিকে খাওয়াও, খেজুর গাছের গোড়ায় দাও, এক বালতি পানি উঠাইবা, বিনিময় 3টা খেজুর দেওয়া হবে। নবী রাজি হয়ে গেলেন বাবা, রশিটা নিলেন, বিসমিল্লাহ পড়ে এক বালতি পানি উঠানোর পর বললেন, ভাইজান আমার মজুরি 3টা খেজুর আমারে দেন। নবী 3টা খেজুর নিলেন, একটু খাওয়ার পরে একটু পানি পান করে দেহের ভিতরে শক্তি সঞ্চয় করলেন বাবা। এরপরে ওই রশিয়ার বালতি দিয়া পানি উঠায় আর উট বকরিকে খাওয়ায়, খেজুর গাছের গোড়ায় দেয়। এমনি করতে করতে বাবা 7 বালতি পানি উঠানোর পর 8 নাম্বার বালতি যখন রশি টান দিছেন বাবা, ওই রশিটা কুয়ার সাথে একটা জায়গায় লাগতে লাগতে ক্ষয়ে গেছেন বাবা। ওই জায়গায় রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার নিচে পড়ে যায়। তো বাকি রশি যখন আসছে বাবা, বালতি আসে নাই। ইহুদি মালিক দূর থেকে তাকায় দেখে রশি আসছে, কিন্তু বালতি তো আসে নাই। রাগ হয়ে কাছে আইসা বলেন, আমার বালতি কোথায়? মায়ার নবী বলেন, ভাইজান রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছেন। কথাটা বলা মাত্র ওই ইহুদি মালিক চিন্তা করলো, বাড়ি হলো মক্কা, আসছে
মদিনা আসার পর আমাদের ধর্মের উপরে চুনকালি লেপন করতেছে। এই তো একটা সুযোগ পাওয়া গেল। এটা সুযোগ মনে কইরা বাবা আমার আপনার নবী যার উপরে মশা মাছি পড়া হারাম, এই নবীজির গালের ভিতরে ওই ইহুদি মালিক চট করে একটা থাপ্পড় লাগা দিলেন বাবা। থাপ্পড়টা এত জোরে মারছে আমার নবী ইহুদির থাপ্পড় খাইয়া নবীজি বসে পড়ছেন বাবা। এত জোরে মারছে ওই ইহুদি মালিকের থাপ্পড়ের 5টা আঙ্গুলের ছাপ আমার আপনার নবীর গালের ভিতরে লাল হয়ে ফুটে উঠছে বাবা। আমার আপনার নবী ব্যথা পাওয়ার পরেও আপনার আমার নবী এটার কোনো প্রতিবাদ জানায় নাই। নবী বললেন, ও ভাইজান, তোমার হাতে যদি ব্যথা পেয়ে থাকো দয়া করে তুমি আমার মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। এ বাবা ইহুদি মালিক দেখাইলো নবীর সাথে কেমন আচরণ, আর আমার আপনার নবী ইহুদির সাথে দেখাইলো কেমন আচরণ। ইহুদি চিন্তা করে থাপ্পড় মারলাম আমি, ব্যথা পাইলো সে, উল্টা আমার হাত ধরে মাফ চায়। এবার ইহুদির দিলের ভিতরে একবার আমার ভয়ে ধরপড় শুরু হয়ে গেল যে এই মানুষটা ব্যথা পাওয়ার পরে প্রতিবাদ না করে বরং আমার হাত ধরে ক্ষমা চায়। মনে হয় সত্যি নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। এ বাবা নবীর কেমন চরিত্র বাবা, এমন চরিত্র নবী দেখাইছে বিদায় আমার আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে কালামুল্লাহর ভিতরে জানা দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার নবীকে আল্লাহ খুলুকে আযীম দেওয়া হয়েছে বাবা। খুলুকে আযীমের ব্যাখ্যা করার সময় নাই, শুধু এতটুকু বলি বাবা, আপনি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন, সে আপনার সাথে খারাপ ব্যবহার না করে যদি আপনার সাথে ভালো ব্যবহার করে, এটার নাম খুলুকে আযীম। আমার আপনার নবী ইহুদি মালিকের থাপ্পড় খাওয়ার পরে ইহুদির সাথে খারাপ ব্যবহার না কইরা বরং ইহুদির হাতটা ধরে বলে, ভাইজান রশিটা নেওয়ার সময় দেখে নেওয়া উচিত ছিল, আমি দেখে নিতে পারি নাই, ভুলটা আমারই হয়েছে ভাইজান, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। ক্ষমা চাওয়ার পর ইহুদি মালিকের দিলের ভিতরে ধাক্কা শুরু হয়ে গেছে। একদিক দিয়ে আমার আপনার নবী ওই বালতি উঠানোর জন্য তার হাতটা কুয়ার ভিতরে এরকম নামায় দিতেছে বাবা। আমি আপনাদের কাছে জানতে চাই যে এই নবী এতক্ষণ রশি দিয়ে বালতি উঠাইলেন, নবীদের হাত কি এতই লম্বা কুয়ার নিচে যাবে নাকি? যাবে না। কিন্তু তারপরেও নবী বালতি উঠানোর জন্য হাতটা কুয়ার ভিতরে নামায়। আমার আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দেয়, বলেন, ও জিবরাইল এই মুহূর্তে যা আমার নবী বালতি উঠানোর জন্য হাতটা কুয়ার ভিতরে নামায় দিতেছেন, তাড়াতাড়ি যাও। আমার নবীর হাতটা এরকম সোজা হওয়ার আগে কুয়ার ভিতরে যাইয়া বালতিটা পানি ভরপুর সহ বালতির বালাটা আমার বন্ধু মুহাম্মদের হাতে ধরায়া দাও। আল্লাহু আকবার। হযরত জিবরাইল নবীদের হাতটা এরকম সোজা হওয়ার আগেই বা কুয়ার ভিতরে আইসা বালতিটা পানি ভরপুর করে নবীদের হাতে বালতির বালাটা ধরা দিলেন বাবা। বালতির বালাটা ধরা দেওয়ার পর পয়গম্বর বালতি উঠাইয়া ইহুদিকে দিলেন, ভাই এই আপনার বালতি নেন, 8 বালতি পানি হলো, আমারে 24টা খেজুর আমারে দিয়া দেন। এ বাবা 24টা খেজুর লইয়া আমার আপনার নবী সোজা ফাতেমার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর ফাতেমা নবীজির চেহারার দিকে তাকায় দেখেন থাপ্পড়ের 5টা আঙ্গুল লাল হয়ে আছে বাবা। ফাতেমা বলে, বাবা তোমারে কে মারছে, কে প্রহার করছে? নবী আমার বলেন, না না কিছু হয় নাই, খেজুর খাও। ফাতেমাকে খাওয়ায়, হাসান হোসেনকে তুলে খাওয়ায়, নিজেও 2-1টা খায়, আলীকেও খাওয়ায়। এদিক দিয়ে ইহুদি মালিকের দিলের ভিতরে আর একটা ধাক্কা লাগলো, বলে যেই মানুষ রশি ছাড়া বালতি উঠায় তাহলে এটা সত্যি নবী। আল্লাহু আকবার জোরে বলি।
এরকম দিলের ভিতরে যখন ধরপড় শুরু হয়ে গেছে বাবা, এবার ইহুদি মালিক চিন্তা করলেন যেই মানুষটাকে আমি হাত দ্বারা আঘাত করলাম এই হাত আর আমার দেহের সাথে রাখবো না। কিতাবের ভিতরে লেখা হয় রাসূলের মুজিজার হাদিস বাবা, ওই মানুষটা খেজুরের বাগানের মালিক একটা শক্ত কাঠের এরকম হাতটা রাইখা বাম হাতে তরবারি লইয়া এরকম একটা কোপ মেরে হাতের কবজি, যেই কবজি দিয়ে পয়গম্বরকে আঘাত করেছিলেন এই কবজিটা দেহ থেকে একদম আলাদা করে ফেলে দিলেন। এবার বাম হাতে কাটা কবজিটা নেওয়ার পর ওই ইহুদি মালিক, খেজুরের বাগানের মালিক দৌড়ায়া ফাতেমার বাড়ির গেটের কাছে চলে গেলেন। বাবা দয়া আওয়াজ দেয়, ওগো নবী দয়া করে একটু বের হয়ে আসেন। আওয়াজটা নবীজির কান পর্যন্ত যাওয়ার পর নবী বুঝতে পারলেন এটা তো ওই খেজুরের বাগানের মালিকের আওয়াজ। পয়গম্বর বের হয়ে আসলেন, এটা দেখে কাটা হাত দিয়ে রক্ত ঝরতেছেন, বাম হাতের ভিতর কাটা কবজি। পয়গম্বর বলেন মা শানুকুম, কি হলো তোমার হাতটা কেন আলাদা? এবার খেজুরের বাগানের মালিক বলেন নবী আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আমি আজ এই হাত দিয়ে আপনাকে আঘাত করেছিলাম সেই হাতটা কাফারা শুরু হাতে দেহের সাথে রাখি নাই, কেটে ফেলছি পয়গম্বর, আমারে আপনি মাফ করে দেন আর আপনি আমারে মধুর কালেমা পড়াইয়া ইসলামের সুশীতল ছায়ার ভিতরে নিয়ে আনা। আমার বাবাজিরা পয়গম্বর তারে কালেমা পড়ায়া মুসলমান বানাইলেন। এরপরে ওই কাটা কবজিটা নিজের হাতে লইলেন, ওই কাটা কবজিটা ক্ষতস্থানের ভিতরে সুন্দর করে রাইখা আমার আপনার নবী মুখের একটু লালা চতুর্দিকে ভরে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার এই বায়ের কাটা হাতটা তুমি ভালো বানায় দাও। আমার আপনার নবী দোয়া করা মাত্র হাতটা ভালো হইয়া যায়। এটা রাসূলের মুজিজা, মুজিজার হাদিস শোনাইলাম। আমার বাজরা আর এই হাদিসের উপরে লম্বা নয় বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই এই যে খেজুরের বাগানের মালিক নবীর সাথে খারাপ ব্যবহার করার পরেও নবীজি তার সাথে খারাপ ব্যবহার করছে না ভালো ব্যবহার করছে? জোরে কোন? ওই স্বভাবটা ওলামায়ে কেরাম গ্রহণ করেছেন, এই জন্য তো ওলামায়ে কেরামকে জেলে বইরা রাখছে। ওলামায়ে কেরাম জেল থেকে বের হওয়ার পরেও সেটার প্রতিশোধ নেয় না। কথা বলেন ঠিক না ঠিক? সাধারণ ক্ষমা করে দেয়, নসেত ওলামায়ে কেরামের দেহে কিন্তু আপনার দেহের চাইতে শক্তি কম না মিয়া। কারণ এই গ্রামে যে আসছি আপনাদের এখানে বয়ান করতে আসছি, সব চাইতে ভালো খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছে না আমাদের জন্য? এটা কি মিথ্যা না বাস্তব? এইভাবে যত জায়গা যায় তত জায়গায় তো একই অবস্থা। তাহলে এই গ্রামের সবচেয়ে ভালো খাবারের ব্যবস্থা কিন্তু চেষ্টা করছে আমাদের জন্য, সব এলাকায় একই অবস্থা। তাহলে আপনার চাইতে তো ওলামায়ে কেরাম খারাপ খায় না, ভালো খায়, তাহলে শক্তি তো আপনার দেহের চাইতে কম হওয়ার কথা না, বেশি হওয়ারই কথা। কথা বাস্তব না অবাস্তব? আপনার বাড়ির মুরগির রান খায় কেডা? হুজুরের মসজিদের ইমাম সাহেব, ঠিক না বা ঠিক? তাহলে দেহে কিন্তু শক্তি কম না, কিন্তু আপনি একটা চটকানি মারলে আলেম আপনাকে উল্টা দুইটা মারে না কেন? ওই রসুলের স্বভাবটা নিজের ভিতরে নিছে, তাই দুইটা মারে না। নইলে আপনার বক্সেন যদি 10 কেজি ওজন হয়, ইমাম সাহেবটা হবে 100 কেজি। কথা কন না কেন? কিন্তু আলেমরা মারে না কেন? নবীর স্বভাব মারা নয়। কেউ যদি ওলামায়ে কেরামকে বকা দেয় তারে ভাই বইলা আদর করে মসজিদের দিকে দাওয়াত দেওয়া, এটা ইমাম এবং ওলামায়ে কেরামের স্বভাব। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? আমার বাবাজিরা খেয়াল করেন বাবা, এই যে মুজিজার হাদিসটা শোনাইলাম, হাদিস থেকে কি বুঝতে পারলেন? নবী পরিবারের অবস্থা কেমন একটু হলেও তো বোঝা গেল। সংসারের অবস্থা বোঝানোর জন্য এই হাদিসটা শোনাইলাম, একটু হলেও তো বোঝা গেছে। নবীর বিবি আয়েশা বলেন 14 মাসের 1 মাস 2 মাস যাইতো নবী পরিবারের চুলায় আগুন ধরার ব্যবস্থাই হতো না। এই ছিল তাদের হালাত। আমার বাবাজিরা, ওই যে মক্কার লিডার পর্যায়ের কাফের মনে আছে তো, 13 জন কাফের বাসা ভিক্ষুককে পরামর্শ দেয়। আমার বাবাজিরা খেয়াল করেন, অল্প করে বলবো, শর্ট করে আনতেছি বাবা।
ভিক্ষুককে ডাক দেয়া বলেন, ভাইজান ওই যে খানা খাবার বারান্দায় বসে বসে যেই লোকটা কালাম পড়ে ওনার কাছে যাও, উনি বড় দানবীর, ওনার কাছে গিয়ে চাইলে উনি কাউকে খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ, জোরে বলি। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য বলেছে কিন্তু তাদের উদ্দেশ্য বড় খারাপ। ঠিক না বা ঠিক? এই জন্য কখনো যদি আপনার শত্রু, চিরশত্রু যদি দেখেন আপনাকে একটা ভালো পরামর্শ দিতেছে, বুঝবেন যে এই পরামর্শের ভিতরেও তার কোনো উদ্দেশ্য আছে। কাজ করার পরে টের পাইবেন, ও এই সলিমুদ্দিন আমারে কেন এই পরামর্শটা দিছিল, বাহ্যিক মনে হয় ভালো, কাজ করার পরে টের পাবেন যে না, এর ভিতরেও তার কোনো উদ্দেশ্য ছিল। এটা থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন। এই জন্য শত্রু যদি দেখে যে শত্রুতা করে পারে না, তখন শত্রুর সাথে গিয়া মিল হওয়ার চেষ্টা করে, গভীর মিল দিয়া এরপরে আপনার ভিতরে ঢুইকা এমন ক্ষতি করা দিবে, আপনাকে পথে বসায়া দিবে। এটাই বাস্তব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য শত্রুকে শত্রুই মনে করা, বন্ধু না মনে করা, ওইভাবেই মেশা। কথা কি বুঝাইতে পারলাম? আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে না? হচ্ছে না? এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তৈয়ার থাকতে হবে। আমাদের এই দেশ কেউ ষড়যন্ত্র করে যেন ক্ষতি করতে না পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবাজিরা খেয়াল করেন, হযরতে আলীর ব্যাপারে যখন বললেন এমন মানুষ খালি হাতে ফেরত দেয় না, তার মানে তো উদ্দেশ্য হলো আলীর কাছে তো টাকা পয়সা নাই, ভিক্ষুক যখন চাবে কিছু তো দিতে পারবে না, যখন কিছু দিবে না আমরা উপহাস করব, ঠাট্টা করব, বিদ্রুপ করার জন্য তার কাছে পাঠা দিলেন বাবা। এবার ওই ভিক্ষুক আস্তে আস্তে করে টুকটুক করে এবার হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে চলে আসলেন বাবা। আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের আওয়াজ হযরতে আলী কান পর্যন্ত পৌঁছার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের আয়াতটা শেষ করলেন বাবা। পৃষ্ঠাটা শেষ করে এবার কোরআনুল কারীমটা বন্ধ করে চুমু দিলেন, কপালে লাগাইলেন, বুকের সাথে এরকম জোরে ধরলেন বাবা। এরে নবীর উম্মতের দল, কোরআনুল কারীম এমন একটা দামি গ্রন্থ বাবা, এই গ্রন্থের সাথে যারা সম্পর্ক করবে দুনিয়াও আল্লাহ তাদের দাম বাড়ায় দিবে, আখিরাতে কবরেও তাদের দাম আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ। কি বলেন? কোরআনের সাথে সম্পর্ক গড়াবো তো ইনশাল্লাহ। কোরআন নাজিলের মাস সামনের মাস রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন বাবা। এই জন্য নিয়ত করে নেন, যারা কোরআন তেলাওয়াত পরিপূর্ণভাবে শিখতে পারেন নাই, নিয়ত করেন আল্লাহ এই রমজানে যেন পরিপূর্ণভাবে শুদ্ধ করে কোরআন শিখতে পারি বাবা। এইভাবে আমরা নিয়ত করে নেই বাবা, কোরআন শিখতে হবে বাবা, কারণ কোরআন এত দামি। কোরআন কেমন দামি বাবা, একটা হাদিস আপনাদেরকে শোনাই বাবা। নবী আমার বলেন, ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরু হাসানাতি ইনদা রিজলাইহি। নবী আমার ডেকে ডেকে বলেন, মানুষ যখন মরে যায় বাবা, এই মানুষটাকে আপনজন জানাজা পড়ায় যখন কবরস্থ করেন বাবা, নবী আমার বলেন এই লোকটা দুনিয়া যদি কোরআন প্রেমিক হয়ে থাকে, কোরআনের পক্ষের দলের লোক হয়ে থাকে বাবা, কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই, কোরআন সুন্নাহ বিরুদ্ধে কোনোদিন আইনকে সমর্থন করেন নাই, মাদ্রাসার পক্ষে ছিল, আলেম ওলামাদের পক্ষে ছিল, মসজিদের ইমাম সবকে দিল থেকে মহব্বত করত। নবী বলেন এই মানুষটা যখন মরবে আপনজন জানাজা পড়ায় কবর রাখবে বাবা। নবী আমার বলেন জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআনুল কারীম এই মানুষের কবরের ভিতরে মাথার কাছে পাহারাদারি করার জন্য দাঁড়ায় যায়। কোরআন মাথার কাছে পাহারাদারি করার জন্য বডিগার্ড হিসেবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। চান যে কোরআন আমার মাথার কাছে কবরের ভিতরে দাঁড়ায়, কি এটা চান? সবাই চান তো? কি বলেন? সবাই চান। এরপরে নবী বলেন ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, লোকটা যদি নামাজে হয় কবরের ভিতরে রাখার পরে ডান পাশে দাঁড়ায় যাবে নামাজ। সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু আন শিমালিহি, নবী বলেন লোকটা যদি রোজাদার হয়, রোজা রাখনেওয়ালা হয়, কবরের ভিতরে রাখার পর বাম পাশের মাহে রমজানের রোজা দাঁড়ায় যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর যত নেক আমল, এই যে আজকে মাহফিল শুনতেছেন বাবা, এরপরে দান সদকা করতেছেন, নফল দান সদকা, নফল নামাজ, এই সবগুলো নফল
ইবাদত, বান্দার পায়ের কাছে পাহারাদারি করার জন্য দাঁড়ায় যাবে। তাহলে মাথার কাছে কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে নফল ইবাদত, এই মাহফিলগুলা দাঁড়ায় যাবে বাবা। এ বাবা, মুনকার নাকির যখন ডান দিক দিয়ে ঢুকতে যাবে, এই নামাজ ঢুকতে দিবে না, বলবে না না আমার বন্ধু কেবল ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। চলে যাবে পায়ের কাছে নফল ইবাদত, ঢুকতে দিবে না। চলে যাবে বাম পাশে আছে রোজা, দাঁড়ায় ঢুকতে দিবে না, বলে না না। এবার চলে যাবে মাথার কাছে দাঁড়া রয়েছে কোরআন, কোরআন কথা বলবে, বলবে ও মুনকার নাকির তোমাদের ঢুকতে দেওয়া যায় না, আমার বন্ধু কেবল ঘুমাইছে, আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না, আমার বন্ধুর কাছে যা যা জানা দরকার, আমার বন্ধুর প্রশ্নগুলো আমি কোরআনকে করো, আমি আমার বন্ধুর পক্ষ থেকে কোরআন তোমার প্রশ্নের জবাব দিয়ে দেওয়া। এ বাবা, কোরআন কি বলেন বিশ্বাস হয়? কোরআনকে দিয়ে আল্লাহ কথা বলবেন, এই ক্ষমতা আল্লাহর আছে তো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদের রুতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গনা। আল্লাহর ক্ষমতা আছে তো। আমার আল্লাহ কোরআনকে ক্ষমতা দেওয়ার পর কোরআন কথা বলবে, আর কোরআন মুনকার নাকিরের প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে বাবা, আপনি তখন যে ঘুমায় যাবেন, এমন ঘুম হযরতে মিকাইল যখন আবার দ্বিতীয়বার সিংহায় ফু দিবে বাবা, ওই সময় আপনার ঘুম ভেঙে যাবে, আর চোখ ডলতে ডলতে উঠবেন, আর বলবেন এত তাড়াতাড়ি কে ডাক দিল, ডিস্টার্ব করলো কে? অথচ এই ঘুমের ভিতরে কত হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে, কথা বলেন, খবর থাকবে না, ঠিক না ঠিক? এর নবীর উম্মতের দল, তাহলে কবরের ভিতরে মাথার কাছে কোরআন দাঁড়াক, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে নফল ইবাদত গুলা দাঁড়ায়া পাহারাদারি করুক, বডিগার্ড হিসেবে আপনাকে গার্ড দেখ, এটা আপনারা চান? কি বলেন বাবারা, চান? তাহলে কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত শিখবো, বলে কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। নামাজ পড়বো 5 ওয়াক্ত, বলে ইনশাআল্লাহ। মাহে রমজানের রোজা রাখবো, বলে ইনশাআল্লাহ। এরপরে মাহফিল, এরপরে নফল দান সদকা করবো, বলে ইনশাআল্লাহ। এর নবী ওই দামি গ্রন্থ কোরআনুল কারীম এবার বুকের সাথে জড়ায় ধরলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জড়ায় ধরার পর ওয়া আলাইকুমুস সালাম বলে বললেন, ভাইজান কি বলতে চান, তোমার কি প্রয়োজন বলো। এই কথা বলার পর খেয়াল করেন বাবা, আর অল্প সময় আমার বাজার, আর লম্বা করা যাচ্ছে না বাবা। হযরত আলী বললেন, ভাইজান কি হালাত, কেন তুমি আসছো বলো, তোমার কি প্রয়োজন। এবার ওই বিদেশি মুসাফির ভিক্ষুক ডাকতে বলেন, ভাইজান ওই যে লোকগুলো দেখা যায়, ওনাদের কাছে গিয়েছিলাম, একটু সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলাম, আমি একজন মুসাফির, বাড়িতে যাওয়ার মতো টাকা নাই, পয়সা নাই, ভাড়া নাই, যা ছিল ছিনতাইকারীরা নিয়ে গেছে, তাই ওদের কাছে সাহায্যের হাত বাড়াইছিলাম, ওরা কিছু দেয় নাই। ওরা আপনাকে দেখায় বলল আপনি নাকি এমন দানবীর, আপনার কাছ থেকে কেউ যেন খালি হাতে না যায়, এটা ওনারা আমাকে বলে দিল, তাই আমি আপনার কাছে আসলাম, যদি কিছু পারেন আমার কিছু দান সদকা কইরা বাড়িতে যাওয়ার মতো একটু ভাড়ার ব্যবস্থা করে দেন। কথাটা বলার পর হযরত আলী এবার কোরআনুল কারীমের বুকে জড়ায় ধরে দাঁড়ায় গেলেন বাবা। দাঁড়াইয়া ওই দিকে তাকা দেখলেন, ওই জায়গায় কারা বসা, তাকা দেখলেন বাবা, আর কেউ না, মক্কার লিডার পর্যায়ের 13 জন কাফের বসা।
এটা দেখার পর হযরত আলী বুঝতে পারলেন ওরা কেন আমার কাছে পাঠাইছে। ওরা তো জানে যে আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, তাইলে কেন আমার কাছে পাঠাইছে? ওরা তাইলে পাঠাইছে আমি ভিক্ষুককে যদি কিছু দিতে না পারি খালি হাতে ফেরত দিয়ে দেয়। ওরা তখন আমাকে নিয়ে উপহাস করবে, ইসলামকে নিয়ে ঠাট্টা করবে, নবীর ব্যাপারে কটূক্তি করবে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করবে। এ বাবা, তারা যে আল্লাহর ব্যাপারেও কটূক্তি করছে তার প্রমাণ কালামুল্লাহর ভিতরে আছে, সূরা আল ইমরানের ভিতরে আছে। বাবা আমার আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। এ বাবা, এই আয়াতের শানে নুজুল বলার সময় নাই, শুধু এতটুকু বলি বাবা, ওই কাফেররা নিজেরা বলছিল মুসলমানরা গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহ ফকির, নাউজুবিল্লাহ জোরে বলি। এমনকি তারা বলে, ওই কাফেররা তখন বলেছিল ওয়া নাহনু আগনিয়া, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ ফকির আর আমরাও ধনী, আমাদের যিশু খ্রিস্টানও ধনী। জোরে চিল্লা বলি নাউজুবিল্লাহ। হযরত আলী চিন্তা করলো এখন যদি খালি হাতে দেয় তাহলে তো ওরা উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, কি করা যায়? কিন্তু দিবে কি? দেওয়ার মতো তো কিছু নাই বাবা। হযরত আলী এবার কি করবে বাবা? এবার কোরআন শরীফ বুকে লইয়া দাঁড়ানো হালাতে মাথাটা এরকম উপর দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকতেছিলেন, আল্লাহ তুমি তো সব দেখতেছো, জানো আল্লাহ আমি এখন কি করব? খালি দে দিব, দিলে তো ওরা উপহাস করবে, তোমাকে নাও কটূক্তি করবে, কিন্তু আমি যে দিব দেওয়ার মতো টাকা পয়সা আমার নাই। আল্লাহ আমি এখন কি করব? এই জন্য আমার আল্লাহ কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, উদউনি আস্তাজিব লাকুম। কেউ যদি আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ লাব্বাইকা ইয়া আবদি বলে সাথে সাথে সাড়া দেয়। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানুন কদিমাস্তি কদিমাস্তি নুইনু তালিল কুরআন পছন্দে পেশে খোদা পুরো গেল মালা জরম বাহারাজ ফেদা গার কোরআন খা নিশবার সাই হাবিব পুরো গেল মানে তোরা বা সদনসিব। খারাপ লাগে? খারাপ লাগে কি বলেন? খারাপ লাগে? এর নবীর উম্মত কেউ যদি দিল থেকে আল্লাহকে ডাক দেয় বাবা, আমার আল্লাহ বান্দার ডাকে সাথে সাথে সাড়া দিয়ে দেয় বাবা। হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহকে ডাকতেছিলেন বাবা, আমার আল্লাহ হযরত আলী ডাকে সাড়া দিয়ে দেয়। এ বাবা হযরত আলী আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমি তো এখন মুসিবতের মধ্যে পড়েছি, আমি এখন কি করব? আল্লাহ তুমি আমাকে একটা জিনিস বাতলায় দাও। এ বাবা আমার আল্লাহ কালামুল্লাহর ভিতরে জন্য জানায় দেয়, বান্দা যদি মুসিবতের মধ্যে পড়ার পর আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করে নেয়। আম্মাইজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ
আল্লাহ বলেন মুসিবতের মধ্যে পড়ার পরে কোনো বান্দা যদি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহর সাথে সাথে বান্দাকেও সেখান থেকে উদ্ধার করি রে বাবা। এজন্য তো আমার আল্লাহ বলেন আমার বান্দা মুসিবতের মধ্যে পড়ে ডাক দিবে, এজন্য তো আমি আল্লাহ ঘুমাই না। এই জন্য তো রাতের বেলা আমি আল্লাহ ঘুমাই না। রাত 3টা বাজে 4টা বাজে রাস্তায় কেউ নাই, তুমি একা একা হুন্ডা নিয়ে যাওয়ার সময় হুন্ডার চাকা বাস্ট হয়ে মুসিবতের মধ্যে পড়ে আসো ও বান্দা, আল্লাহ বলেন এজন্য তো ঘুমাই না আমি। 4টার সময় তোমার কেউ নাই, ওই সময় মুসিবতের মধ্যে পড়া তো আমি আল্লাহকে ডাকবা, আর আমি আল্লাহ তোমারটাকে সাড়া দেওয়ার জন্য তো আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আপনার রাত আল্লাহ পাক বান্দার প্রতি মায়া বেশি হওয়ার কারণে ঘুমায় না বাবা। এবার হযরত আলী যখন কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ডাকতেছিল, আল্লাহ আমি এখন কি করব? আমার আল্লাহ হযরত আলীর দিলের ভিতরে এলকা করে দিলেন বাবা। হযরত আলী বসে পড়লেন, চোখের পানি মুছে ফেললেন বাবা। চোখের পানি মুছার পর ভিক্ষুককে ডাক দেওয়া, বলে ভাই তোমার হাতটা আমার দিকে পেতে দাও। এরকম যখন পেতে দিলেন বাবা খুব আগ্রহ নিয়ে হযরত আলী ভিক্ষুকের হাতের ভিতরে একটা ফু দিলেন। এরকম একটা ফু দিয়া মুষ্টি বন্ধ করে দেয়, বললেন ভাইজান এই মুষ্টি তুমি খুলবা না, যারা আমার কাছে পাঠাইছে ওদের কাছে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে মুষ্টি খুলবা, এর আগে তুমি খুলবা না। ভিক্ষুক মনে মনে চিন্তা করে চাইলাম কি আর দিল কি, চাইলাম টাকা পয়সা দিল, মুখের ফু, এই ফু কি আর মুষ্টির ভিতরে ধরে রাখা যাবে? এ তো রিক্সাওয়ালাকেও দেওয়া যাবে না, চাইলাম কি আর দিল কি। পরক্ষণে চিন্তা করে বাবা এই লোকটাকে যখন আমি বললাম উঠে দাঁড়াইলো, আবার একবার ওই দিকে তাকাইলো, আবার আসমানের দিকে তাকায় তাকায় অনেকক্ষণ কান্নাকাটি করলো। আবার লোকটা আমার হাতে ফু দেওয়ার আগে দেখতে পাইলাম ঠোঁট দুইটা নড়তেছিল, তার মানে একটা কিছু তেলাওয়াত করেই তো আমার হাতের ভিতরে ফু দিল। যা পরে ফু দিল এটার বরকতে আমার আল্লাহ একটা কিছু বানায় দিতে পারে। কি বলেন পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে তো, কি বলেন আছে তো? বিশ্বাস হয়? এ বাবা বিশ্বাস হয়? আমার নবীর উম্মতের দল আমার আল্লাহ কি বানায় দিলেন। ভিক্ষুক এটা ভাইবা আবার মুষ্টি বন্ধ করে আস্তে আস্তে করে ওই কাফের দিকে রওনা। কাফেরদের কাছে যখন গেল বাবা, এবার চতুর্দিকে 13 জন কাফের ঘের দিয়ে দাঁড়ায়, কয় দেখি দেখি তোমারে ওই লোকটা কি দিল, দেখি দেখি তোমারে কি দিল। এবার ওই ভিক্ষুক বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে মুষ্টি যখন এরকম খুলে দেয়, মুষ্টি খোলার পরে এবার কাফেররা তাকে দেখতেছে বাবা ওই ভিক্ষুকের ভিতর হাতের ভিতরে একটা মুক্তার দানা জলজল করে, কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর যেই মুক্তার দানা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, এত সুন্দর মুক্তা আমার বাবাজিরা। এটা দেখার পর মক্কার কাফেররা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে ভাই এই মুক্তাটা কি ওই লোকটা তোমারে দিছে? কয় না। তাহলে কেমনে পাইলা? কয় আপনারা যখন পাঠায় দিলেন তার কাছে যা যখন বললাম সে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানতাম তোমরা এই উদ্দেশ্যে পাঠাইছিলা, আমি কিছু দিতে পারবো না, তোমরা উপহাস করবা ঠাট্টা করবা, এজন্য তো পাঠাইছিলা। কয় হ, তাইলে বলবো আমি কি পরে ফু দিলাম আল্লাহ মুক্তার দানা বানায় দিল, আমি বলবো। হযরত আলী চিন্তা করলো দেখে একটু কৌশল করে তাদেরকে ইমানের পথে আনা যায় কিনা, জাহান্নামের কাতারের মানুষগুলাকে জান্নাতের কাতারে আনা যায় কিনা। এই জন্য একটা কৌশল করলো বাবা। কৌশলটা হলে হযরত আলী বলেন আমি বলবো কি পরে ফু দিলাম, যদি তোমরা কালেমা পরে মুসলমান হও। এ বাবা এ বাবা আমার বাবাজিরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করলো মসজিদের ইমাম সাহেব, কিন্তু আপনি দোকানে বসলে তো মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করেন বাবা, কিন্তু মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে যখন বের হয় আর রাস্তা দিয়ে হাঁটে আর তার মাথার মধ্যে ফিকির এই দোকানে বসা মানুষগুলোকে কেমন নামাজি বানানো যায়, এই যে দোকানে ক্যারাম বোর্ড খেলনেওয়ালা এই যুবকগুলাকে কেমনে জান্নাতের পথে নেওয়া যায়, এই ফিকির কিন্তু ইমামের মাথায়। কথা বলেন ঠিক না?
ঠিক? আপনি তো দোকানে বসে সমালোচনা করেন, কিন্তু ইমাম সাহেবের মাথায় ফিকির হলো কেমনে নামাজি বানানো যায়, মসজিদ মুখী বানানো যায় বাবা। এই জন্য সাবধান বাবা, কখনো ইমামের সমালোচনা কইরেন না। হযরত আলী যখন কৌশল করলো বাবা, শেষ করে দিলাম, ওরা তখন সবাই জানার জন্য বলে ঠিক আছে আমরা কালেমা পড়ে মুসলমান হব, তবু আমরা জানতে চাই তুমি কি পরে ফু দিলা। এই কথা বলার পরে আমার বাবা যারা হযরত আলী বলেন, তোমরা যখন পাঠাইলা আমার কাছে তো কিছু নাই, তোমরাও জানো। আমি তখন আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতেছিলাম, আমার আল্লাহ আমার দিলের ভিতরে এলকা করে দিল, তাই আমি চোখের পানি মুইসা আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস নিয়া আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে ভিক্ষুকের হাতের ভিতরে ফু দিয়েছি। দরুদ পড়ে ভিক্ষুকের হাতের ভিতরে ফু দেওয়ার বরকতে আমার আল্লাহ ভিক্ষুকের হাতের ভিতরে মুক্তা বানায় দিছে।